লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 এর লেসন 7 এর দ্য ক্যাট যে প্রোজটা রয়েছে অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের, এর আমরা ইউনিট 2টা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো ইউনিট 2টা দেখো, বলছে হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। বলছে যখন একটা পরিবার বসে পড়ে চা খাওয়ার জন্য, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইট শেয়ার। ওই ক্যাটটাই কিন্তু বসে পড়ে একটা উপস্থিতি দেখায় কিসের জন্য? ওই চাটা শেয়ার করার জন্য বা চাটা পাওয়ার জন্য। তারপরে দেখো হি পুটস নয়েজলি মানে কি এখানে, পুটস নয়েজলি মানে কি সে তার আওয়াজ করে, তীক্ষ্ণভাবে আওয়াজ করে। বিড়াল যেভাবে আওয়াজ করে সে তীক্ষ্ণভাবে আওয়াজ করে। আর রাবস হিমসেলফ, এখানে রাবস হিমসেলফ মানে কি, রাবস মানে এখানে ঘষে ফেলা, অর্থাৎ রাবস হিমসেলফ ঘষে ফেলে অ্যাগেন্স্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। অর্থাৎ পরিবারের যে সমস্ত লোক রয়েছে তাদের সাথে কিন্তু সে তার পাগুলো কিন্তু ঘষে ফেলে। এরপর দেখো ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, বলছে যদি কোনো গেস্ট থাকে টেবিলের মধ্যে, অর্থাৎ টেবিলের মধ্যে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। তাহলে বিড়ালটা কী করে? বিশেষভাবে কিন্তু সিভিল হয়ে পড়ে তার প্রতি। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো গেস্টটা কী করে যে তাকে কিছু না কিছু অফার করে, তাকে না কিছু দেয়। তো এর জন্য কিন্তু বিড়ালটা কিন্তু সিভিল হয়ে পড়ে। এরপর দেখো সামটাইম ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, বলছে কোনো সময় দেখা যায় তাকে কিছু দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপ ডাউন, গেস্টটা কী করে নিচে নেমে যায়, অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট, এবং বিড়ালটাকে আঘাত করে, অ্যান্ড সেজ এবং বলে পুওর পুসি। এইভাবে কিন্তু সে উচ্চারণ করে, অর্থাৎ সে নিচে নেমে পড়ে এবং তাকে স্ট্রোক করে। অর্থাৎ স্ট্রোক করে মানে এখানে কি করে? স্ট্রোক করে মানে আঘাত করে দেখে কিছুটা। এরপর দেখো দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এই বিড়ালটা কিন্তু এতে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস অফ হিজ ক্ল, সে তার থাবাগুলো কিন্তু ধরে ফেলে। অ্যান্ড কোয়াইটলি অর্থাৎ সম্পূর্ণরূপে তার থাবাগুলো কিন্তু ধরে পড়ে। বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এখানে রেক্স মানে স্ক্র্যাচেস, মানে ঘষে ফেলা এখানে। তো দেখো ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এবং কী করে দৃঢ়ভাবে কিন্তু তার লেগগুলো অর্থাৎ পাগুলো গেস্টের উপর কী করে ঘষে ফেলে। এরপর দেখো সেজ দ্য গেস্ট, তারপরে গেস্টটা কী বলে, অতিথিটা কী বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটা কী করছে আমাকে কিন্তু ক্লজটা, তার থাবাটা কিন্তু আমাকে স্টাক করছে, অর্থাৎ ঘষে ফেলছে বা আঘাত করছে। তারপরে দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবারের যে সদস্য রয়েছে সে কি রিমার্ক করে, সে কি মন্তব্য করে, বলছে ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি তার কাছে মিষ্টি নয়। বলছে ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় তোমাকে কিছু দিতে, সামথিং টু ইট খাওয়ার জন্য, অর্থাৎ সে তোমাকে খাওয়ার জন্য কিছু দিতে চায়। এরপর দেখো বলছে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, বলছে অতিথিটা কিন্তু সাহস পায় না তাকে কিছু করবার জন্য, সে কিছু করবার জন্য হি উড লাইক টু ডু, তার যে পছন্দের কিছু করবে সে অতিথিটা কিন্তু সাহস পায় না। কিক দ্য ক্যাট, কিক করে অর্থাৎ লাথি মেরে ওই বিড়ালটাকে আউট অফ দ্য উইন্ডো মানে কি, জানালার বাইরে থেকে ওই বিড়ালটাকে কিন্তু লাথি মারে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, সুতরাং কী হয়, এই যে রাগের যে চোখের জল এবং কষ্টের যে চোখের জল, ইন হিজ আইজ, তার চোখের মধ্যে একটা রাগের জল এবং কষ্টের জল। হি অ্যাপেক্স টু বি ভ্যারি মাচ অ্যামিউজড, সে নিজেকে অনুভব করে, সে নিজেকে প্রভাব পেলে কি হয়ে যায়, আনন্দিত হয়ে পড়ে। টু বি ভ্যারি মাচ অ্যামিউজড মানে এখানে অবাক হয়ে যাওয়া, অর্থাৎ নিজের উপর এতটা প্রভাব পড়ে যে সে অবাক হয়ে যায়। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং কী করে
শর্টস আউট অফ এ বিট অফ ফিশ, অর্থাৎ মাছের এক টুকরো অংশ সে প্লেট থেকে নিয়ে আসে অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন মানে নিচে রাখে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, ক্যাটটা কী করে আস্তে আস্তে, জিঞ্জারলি মানে এখানে স্লোলি, অর্থাৎ বিড়ালটা কী করে আস্তে আস্তে ওই মাছের যে টুকরোটা সেটা কিন্তু নিয়ে নেয়, রিসিভ করে। অ্যান্ড তারপরে দেখো উইথ এ লুক ইন হিজ আইজ, তার চোখের মধ্যে যে তাকানোটা সেটা কি বলে, দ্যাট সেজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। অ্যানাদার টাইম বলছে অন্য সময়, মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এই কথাটা বুঝতে যেন তোমার সময় না লাগে। এটা কিন্তু বিড়ালটা মানে ওই চোখের তাকানোটা দেখে কিন্তু এটা বলছে, তাকে কিন্তু এটা অর্থাৎ ফিলিং করাচ্ছে ওই অতিথিটাকে। এরপর দেখো হি পুটস, সে আওয়াজ করছে অ্যাজ হি রিটায়ার্স টু বি সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বোর্ড বিফোর ইটিং হিজ ফুড। সে আওয়াজ করতে করতে কী করছে, রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ একটা দূরত্বে কিন্তু সে চলে যাচ্ছে, রিটায়ার করছে অর্থাৎ ফিরছে, ফ্রম দ্য গেস্ট বুট থেকে সে ফিরছে, ফ্রম ইটিং হিজ ফুড, ওই খাবারটা খাওয়ার পরে, অর্থাৎ মাছের টুকরোটা খাওয়ার পরে সে কিন্তু একটা নিরাপদ জায়গায় চলে যাচ্ছে বা রিটায়ার করছে। তো এই হয়ে গেল ইউনিট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।